সুপ্রিম শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাস থেকে। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক, মুসাফর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ, চট্টগ্রাম। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অংশ থেকে। আমি বিভিন্ন স্কুলে স্বনামধন্য বিভিন্ন স্কুলের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করতে চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত। তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো cos θ সমান কত। দেখি, একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজে বি দেওয়া আছে সমকোণ, এটা হলো এ বি সি। আর থিটা কোণ বা সূক্ষ্মকোণ যেটা বলি আমরা, এটা দেওয়া আছে সি কোণ। যেহেতু সূক্ষ্মকোণ সি, এখানে লম্ব দেওয়া আছে এবি 3 এবং ভূমি দেওয়া আছে 4। তো যেহেতু cos θ বাই করতে হবে, cos সমান ভূমি বাই অতিভুজ, সুতরাং আমাদের অতিভুজের মানটা লিখতেছে। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারবো। আসো আমরা কিভাবে বের করি। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা যেহেতু লম্ব, কারণ থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর থিটা কোণ থাকবে সব সময় ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী স্থানে। সুতরাং এখানে বিসিটা হলো ভূমি। তো এখানে আমরা অতিভুজের মানটা বাই করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে দেওয়া আছে লম্ব সমান 3 স্কয়ার যোগ ভূমি দেওয়া আছে 4 স্কয়ার। তো 3 স্কয়ার মানে 3 3 কা 9, আর 4 স্কয়ার মিন্স 4 4 16। তো ইকুয়াল টু আমি পাইতেছি 25। স্কয়ার তুলে দিলে উভয় পক্ষে বর্গমূল আসবে, সুতরাং এসি সমান আসছে √25। তো 25 কে বর্গমূল বলে আমরা পাইতেছি 5। তো অতিভুজের মান আমি পেয়ে গেলাম 5। তো এর ক্ষেত্রে আমি সহজে পাইতেছি cos θ মানটা। তো cos θ সমান আমরা জানি যে cos সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি আছে 4 আর অতিভুজ হলো 5, সুতরাং ভূমি বাই অতিভুজ সমান 4/5। শুরু স্যার। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় প্রশ্ন cot θ মান। একই চিত্র থেকে আমাদের cot θ মান বাই করতে হবে। তো আমরা জানি cot θ হলো tan θ এর বিপরীত। tan θ সমান লম্ব বাই ভূমি, সুতরাং cot θ হবে ভূমি বাই লম্ব। তো এখানে আমরা সহজেই বের করতে পারতেছি। একটা চিত্র থেকে আরেকটা প্রশ্নের উত্তর আমরা সহজে পেয়ে যাচ্ছি। cot θ সমান ভূমি বাই tan θ সমান লম্ব বাই ভূমি, cot সমান ভূমি বাই লম্ব। তো এখানে আমরা ভূমি পাইতেছি 4 একক, সুতরাং cot θ সমান আমরা সহজে পাঠিয়ে যাব ভূমি বাই লম্ব 4/3। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সহজে পেয়ে যাচ্ছি একই চিত্র থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় প্রশ্ন ঠিক একই প্রশ্ন থেকে। এই প্রশ্ন 3টা আছে তোমার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রশ্ন আমরা সলিউশন করতেছি। তৃতীয় প্রশ্ন ঠিক একই চিত্র দ্বারা আমরা সলভ করতে পারতেছি। আমাদেরকে দেওয়া হয়েছে একই চিত্র থেকে sin θ মান। তো sin θ সমান আমরা সহজেই বুঝতে পারতেছি sin θ সমান লম্ব বাই অতিভুজ, এটা আমাদের আগে জানা আছে। তো লম্ব পাইতেছি 3 একক আর অতিভুজ হলো 5, সুতরাং লম্ব হলো 3 আর অতিভুজ হলো 5 একক। তো sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর সমাধানও করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। এটা একটা বহুপদী প্রশ্ন। এখানে 3টা অপশন দেওয়া আছে, 1 2 3। এই 3টা থেকে কোনটা সঠিক, বাম পক্ষ ডান পক্ষ সঠিক আছে, ওটা আমাদেরকে বের করতে হবে। তো আসো আমরা দেখি কোনটা সঠিক। প্রথম প্রশ্নে দেওয়া আছে, তোমার এই প্রশ্নটা আছে স্পাইনি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তো প্রথম প্রশ্ন আমাদের দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1।
দেখি আমরা এটা প্রমাণ করে একটু দেখি। এটা প্রমাণ করতে গেলে গাণিতিক ভাবে অনেক বড় হয়ে যায়, আমরা অতটুকু যাব না। আমরা খুব সহজে, যেহেতু আমাদের বহু নির্বাচনী প্রশ্নে 1 মিনিট সময় দেওয়া থাকে, অতি সহজে আমরা কিভাবে প্রমাণ করতে পারি ওদিকে আমরা যাব। তো আমাদের দেখি দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা সমান লেফট হ্যান্ড সাইড দেখি 1 হয় কিনা, ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস sec স্কয়ার থিটা। তো 1 প্লাস sec স্কয়ার সমান sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো টেনে টেনে চলে গেল, আর থাকতেছে 1। সুতরাং আমরা পেয়ে গেলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে আমাদের প্রথম প্রশ্ন সঠিক, এটা আমরা বের করে ফেললাম। দ্বিতীয়টা কি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে 1 বাই sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা। তো আমরা জানি 1 বাই sec স্কয়ার মিন্স cos স্কয়ার, কারণ sec এর বিপরীত হলো cos। তো আমরা পেয়ে গেলাম cos স্কয়ার থিটা, আর 1 বাই cosec স্কয়ার থিটা এটা হলো cosec এর বিপরীত হলো sin স্কয়ার থিটা। তো পেয়ে গেলাম আরেকটা সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে পেয়ে গেলাম আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং দ্বিতীয়টাও সঠিক। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা আমরা আসি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা। তো cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি cot স্কয়ার থিটা মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা ব্র্যাকেট তুলে দিলে মাইনাস পাইতেছে 1, আর প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার থিটা। তো এখানে কটে কটে চলে গেলে এখানে থাকতেছে -1। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, সুতরাং এটা হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 আর 2। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন, tan থিটা সমান 1 হলে থিটার মান কত ডিগ্রি? tan থিটা সমান 1 হলে থিটার মান কত ডিগ্রি, এটা আমাদের বের করতে হবে। চলো আমরা এটা সলভ করে নিই। দেওয়া আছে তোমার tan থিটা সমান 1। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো থেকে আমরা সহজে জানি 1 সমান tan 45 ডিগ্রি। তো tan থিটা সমান বা tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তো এখানে উভয় পক্ষে tan tan চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি থিটার মান 45 ডিগ্রি। তো পেয়ে গেলাম আমরা থিটার মান 45 ডিগ্রি। এই প্রশ্নটা তোমার ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে নেওয়া হয়েছে। তো 5 নম্বর প্রশ্নের সলিউশন আমাদের শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে sin থিটা সমান হাফ হলে tan থিটার মান বের করো। দেওয়া আছে sin থিটা মান, tan থিটা মান বের করতে হবে। তো আমরা দেখি এটা সলিউশন করতে পারি কিনা। আমাদের দেওয়া আছে sin থিটা সমান 1/2। তো এখান থেকে আমরা প্রথমে থিটা মানটা বের করে নিই। তো আমরা আমাদের জানাই আছে sin থিটা সমান sin হাফের মান হলো sin 30 ডিগ্রি। উভয় পক্ষে sin দ্বারা যদি আমরা ভাগ করি sin sin চলে যাবে, পেয়ে গেলাম আমরা থিটা মান 30 ডিগ্রি। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে tan থিটার মান। তো tan থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি tan থিটা মান আমরা যেহেতু পাইছি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি বসালাম থিটা মান। তো tan 30 ডিগ্রি সমান আমরা জানি 1/√3। তাহলে পেয়ে গেলাম আমরা tan থিটা ইকুয়াল টু 1/√3। সুপ্রিয় শিক্ষার্থী, 6 নম্বর প্রশ্নটা আমরা বিকল্প সলিউশন করতে চেষ্টা করব। আসো চিত্রের মাধ্যমে কিভাবে বিকল্প করা যায় জেনে রাখাই ভালো। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ত্রিভুজটার নাম হলো ABC। আমি B কে সমকোণ ধরলাম এবং C কে থিটা কোণ বা সূক্ষ্মকোণ ধরলাম।
তো যেহেতু সি হলো সূক্ষ্মকোণ, বি হলো সমকোণ, আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব বা বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এটা যেহেতু লম্ব, এটা অতিভুজ, আর থিটা কোণ সংলগ্ন যেটা, এটা হচ্ছে বলা হয় সন্নিহিত বাহু, অথবা এটাকে বলা হয় ভূমি। তো আমাদের দেওয়াই আছে sin θ সমান 1/2। আমাদের দেওয়া আছে sin θ সমান 1/2। তো sin θ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব যেহেতু 1, sin θ লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ হলো 2। তো এখানে লম্ব 1 আর অতিভুজ হলো 2, সুতরাং আমরা ভূমিটা বের করতে হবে। তো ভূমিটা আমরা সহজেই পিথাগোরাসের সূত্র থেকে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা বের করতে পারতেছি। তো বিসি মানটা আমরা সহজে বের করতে পারি, বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার এবি স্কয়ার। তো এসি এর মান দেওয়া আছে 2, উপর আছে স্কয়ার, এবি এর মান দেওয়া আছে 1 স্কয়ার। তো 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার মানে 1 ইনটু 1 সমান 1। তো 4 থেকে গেলে আমরা পাচ্ছি 3। তো স্কয়ারটা যদি আমরা তুলে দিই, উভয়পক্ষে বর্গমূল করে, এখানে পাচ্ছি বিসি এর মান √3। সুতরাং আমরা ভূমি মান পেয়ে গেলাম √3। তো এখানে আমাদের বের করতে হবে tan θ এর মান। তো tan θ সমান আমরা জানি লম্ব বাই ভূমি, সহজে tan θ এর লম্ব হলো 1 আর ভূমি হলো 1/√3। তো আমরা পেয়ে গেলাম tan θ সমান 1/√3। তো আগে নিয়মে আমরা পেয়েছি tan θ সমান 1/√3, এখনো পেয়ে গেলাম 1/√3। তোমরা যে নিয়মে স্বাচ্ছন্দ্য বোধ করবে ওই নিয়মেই করবে, যেহেতু বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 মিনিট সময় দেওয়া থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos θ এর মান কত? এই প্রশ্নটা কলেজে স্কুলে এসেছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আগে আমাদেরকে বুঝতে হবে সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ কি। সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান ওই ত্রিভুজকে সমদ্বিবাহু বলে। তো এখানে দুইটা বাহু, একটা হলো এবি আর একটা হলো বিসি, দুইটা বাহু সমান আর একটা কোণ সমকোণ, যেহেতু সুতরাং এটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos θ এর মান কত। আমি প্রশ্নটা স্পষ্ট করার জন্য এখানে লিখে যাচ্ছি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos θ এর মান কত, এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা x ধরি, x ধরে আমরা অতিভুজের মানটা বের করে নিই। ধরে নিলাম এ বাহু x, যেহেতু এটা x সুতরাং এটা হবে x হবে। তাহলে অতিভুজটা আমরা সহজে বের করতে পারতেছি। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এবি এর মান ধরলাম x স্কয়ার, বিসি এর মান হলো x স্কয়ার, x একক x একক। তো ওই x স্কয়ার স্কয়ার হয়ে গেল 2x স্কয়ার। তো এসি সমান হয়ে যাচ্ছে √2x স্কয়ার। তো 2 কে বর্গমূল করলে পাচ্ছি √2, আর x স্কয়ার বদলে স্কয়ার রুট চলে গেলে পাবো √2x। তাহলে অতিভুজের মানটা আমরা পেয়ে গেলাম √2x। তাহলে তিনটা বাহু মান হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা এখন বের করব cos θ এর মান। cos সমান ভূমি বাই অতিভুজ। তো আমরা পেয়ে যাচ্ছি cos θ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রে cos সমান ভূমি এখানে দেওয়াই আছে, আমরা ধরলাম যদি এটাকে θ কোণ ধরি, ভূমি হবে x আর অতিভুজ হলো √2। অথবা আমরা একেও যদি সমকোণ ধরি, তো ভূমি সেক্ষেত্রে x হবে। এক্ষেত্রে আমরা কাটাকাটি করতেছি, x এ চলে গেলে উপরে থাকবে 1, নিচে থাকবে 1/√2। তাহলে পেয়ে গেলাম আমরা cos θ এর মান হলো 1/√2। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন, cot এর সমান √3 হলে tan স্কয়ার সমান কত? তো চলো আমরা এটা সলিউশন করি। দেওয়া আছে cot এর সমান √3। তাহলে cot এর সমান √3, সুতরাং tan হবে, আমাদের জানাই আছে cot এর বিপরীত tan। তো যেহেতু বিপরীত, সুতরাং এটা নিচে √3 নিচে 1 আছে, 1 উপরে চলে যাবে, লবে চলে যাবে, পরে চলে আসবে √3। তো tan এর মানটা আমরা পেয়ে গেলাম
তো টেন এর মান যেহেতু সহজে পেয়ে গেলাম, সুতরাং টেন স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আর টেন স্কোয়ার উভয় পক্ষে যদি আমরা বর্গ করে নিই, টেন স্কোয়ার সমান 1/√3 হোল স্কোয়ার। তো এখানে পাইতেছি টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1 স্কোয়ার মিন্স 1 আর √3 স্কোয়ার রুট চলে গেলে 3। তো আমরা সহজে পেয়ে গেলাম টেন স্কোয়ার ইকুয়াল টু 1/3। এই প্রশ্নটা আমরা বিকল্প নিয়ম করতে পারি। আসো বিকল্প নিয়মটা আমরা করি। বিকল্প নিয়ম সেটা আমরা ত্রিভুজের সাহায্যে করতে পারি। দেখি দুই নিয়মে আমাদের জেনে রাখাই ভালো। এই প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এ বি সি। কে আমরা ধরলাম সমকোণ, সি কে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি থিটা কোণ, তো 3 সমান লম্ব বাই ভূমি, কট সমান ভূমি বাই লম্ব। তো এখানে √3 মিন্স √3 নিচে 1 আছে, ভূমি বাই লম্ব, কট সমান ভূমি বাই লম্ব। ভূমি আছে √3, তো এখানে ভূমি হলো √3 আর লম্ব হলো 1। তো এখান থেকে তো আমাদের সহজে পেয়ে যাই tan θ সমান লম্ব বাই ভূমি, tan θ সমান লম্ব বাই ভূমি, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম, স্কয়ার 1 স্কয়ার মিন্স 1, স্কয়ার রুট চলে গেলে 3, তাহলে 1/3। তাহলে আমরা দুইটাই একই রেজাল্ট পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রশ্ন, এটা ত্রিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বি সমকোণ, এ কে সূক্ষ্মকোণ ধরা হয়েছে। এবি এর মান দেওয়া আছে 4 একক, এসি এর মান দেওয়া আছে 5 একক। তো এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কোসেক থিটার মান। তো আমরা আগে এখান থেকে বের করে নিতে হবে লম্ব, ভূমি এবং অতিভুজ কোণটা। তো এটা যেহেতু বি কোণ সমকোণ, তো সেক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এসি অতিভুজ দেওয়া আছে 5। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব বা বিপরীত বাহু, তো লম্ব হলো বিসি। আর ভূমি যেহেতু এটা সূক্ষ্মকোণের সন্নিকটে, এটা হলো সন্নিহিত বাহু, কারণ থিটা কোণ সবসময় অতিভুজ এবং ভূমির মাঝামাঝি থাকে। তো এই ক্ষেত্রে এবি হলো ভূমি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সুতরাং এই ক্ষেত্রে লম্ব হলো এ বিসি আর ভূমি হলো এবি এবং অতিভুজ হলো এসি। তো আসো আমরা লম্বের মানটা বের করতে হবে। যেহেতু ভূমি মান এবং অতিভুজের মান দেওয়া আছে, পিথাগোরাসের সূত্র থেকে আমরা tan θ লম্ব থিটা কোণের বিপরীত বাহু লম্বটা বের করে নিই। তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো এই ক্ষেত্রে এস এর মান আছে 5 স্কয়ার ইকুয়াল টু বিসি এর মান 9, এটা আমাদের বের করে নিতে হবে, যোগ এবি এর মান দেওয়া আছে 4 4 স্কয়ার, 5 5 25 ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস হচ্ছে 16। সেক্ষেত্রে 25 পক্ষান্তর করলে 16 আমরা পাইতেছি -16 ইকুয়াল টু বিসি স্কয়ার, এগুলো হবে আর। তো 25 থেকে 16 গেলে আমরা পাচ্ছি 9 ইকুয়াল টু বিসি স্কয়ার। তার মিন্স পাইতেছি আমরা বিসি স্কয়ার যদি 9 হয়, বিসি সমান পাইতেছি আমরা √9, 9 এর বর্গমূল হলো 3। তো আমরা বিসি এর মান 3 পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের কোসেকের মান বের করতে হবে। অতিভুজের মান আমরা লম্বের মানটা আমরা পেয়ে গেলাম। তো আমরা জানি কোসেক থিটা হলো সাইনের বিপরীত, সাইন সমান লম্ব বাই অতিভুজ, কাজে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো কোসেক সমান আমরা পাচ্ছি কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো 3, লম্ব পাচ্ছি এখানে অতিভুজ হলো 5, অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে কত 3, তাহলে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা সমান আমরা পেয়ে গেলাম 5/3। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্নটা সিলভার বেলস স্কুলে, চট্টগ্রামে সিলভার বেলস স্কুলে এসেছে। তো এবার প্রশ্নে দেওয়া আছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বের করতে হবে sin θ প্লাস cos θ মান কত। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এ বি সি ত্রিভুজের মধ্যে বি কোণকে সমকোণ ধরা হয়েছে, এ কোণকে থিটা কোণ বা সূক্ষ্মকোণ ধরা হয়েছে, এবি সমান 3 একক এবং এসি সমান 5 একক। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ চিহ্নিত করতে হবে। তো আমরা বুঝতে পারছি এখানে এটা যেহেতু বি কোণটা হলো সমকোণ,
কাজের বি কোণের বিপরীত বাহু এসি 5 একক, এটা হলো অতিভুজ। আর থিটা কোণের বিপরীত বাহু সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটা সিলভার বেলস চট্টগ্রামে এসেছে। তো আসলে দেখি, প্রশ্নে দেওয়া আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণ, বি কোণ সমকোণ, এ কোণ সূক্ষ্মকোণ, এটা দেওয়া আছে, বের করতে হবে sin থিটা প্লাস cos থিটা সমান কত। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বি কে সমকোণ দেওয়া রয়েছে, প্রথমে আমাদেরকে বাহুগুলো চিহ্নিত করতে হবে, কোনটা লম্ব কোনটা ভূমি এবং অতিভুজ। তো সেক্ষেত্রে বি যেহেতু সমকোণ, তো বি কোণের বিপরীত বাহু এসি অতিভুজ 5 একক দেওয়া আছে। এ কোণ থিটা বা সূক্ষ্মকোণ, তো এ কোণের বিপরীত বাহু হলো বিসি। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু বলা হয়। তো এই ক্ষেত্রে এই ত্রিভুজের বিপরীত বাহু বা লম্ব হলো বিসি। আর দেওয়া আছে এবি, তো এবিটা যেহেতু থিটা কোণের পাশে সন্নিকটে, সুতরাং আমরা এবি কে সন্নিহিত বাহু ধরতে পারি, কারণ থিটা কোণ সবসময় এবি কে আমরা ভূমি বা সন্নিহিত বাহু ধরতে পারি, যেহেতু থিটা কোণ সবসময় ভূমি এবং অতিভুজের মাঝে অবস্থান করে। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এই মানটা বের করতে হবে। এটা আমরা সহজে বের করতে পারতেছি থিটা প্রকাশের উপর থেকে। তো আমাদের জানাই আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ এসি স্কয়ার। তো এবি এর মান দেওয়া আছে 3 স্কয়ার যোগ বিসি এর মানটা আমাদের বের করে নিতে হবে, এসি এর মান দেওয়া আছে 5 স্কয়ার। তো 3 স্কয়ার মিন্স 3 3 9, বিসি স্কয়ার ইকুয়াল টু 5 5 25। তো বিসি স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি সেক্ষেত্রে 25 প্লাস 9 পক্ষান্তর করলে -9, 25 থেকে 9 গেলে আমরা পাচ্ছি 16। তো বিসি এর মান, বিসি স্কয়ার মান আমরা পেয়ে গেলাম 16, সুতরাং বিসি ইকুয়াল টু √16 16। তো √16 বর্গমূল করলে যদি আমরা 16 কে বর্গমূল করলে আমরা পাচ্ছি 4, বিসি এর মান আমরা 4 পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে sin থিটা প্লাস cos থিটা। তো sin থিটা প্লাস cos থিটা আমরা মান বের করে নিতে পারতেছি, যোগ cos থিটা, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব এটা যেহেতু থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ 5 প্লাস cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 3, অতিভুজ হলো 5। তো 5 আর 5 এর লসাগু হলো 5, হাতে এক লব্ধি গুণ করলে 4 প্লাস 3 ইকুয়াল টু 7/5। তাহলে আমরা পেয়ে গেলাম sin থিটা প্লাস cos থিটার মান 7/5। ধন্যবাদ সবাইকে।